এই বাবু তুমি কে? তো আলীর গায়ে আগুন লেগে গেছে এই কথা শুনে। আমাকে বাবু কয়, তোর বাড়ি কোথায় রে বেটা? তাও আলী বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি বললাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে এমন এক সিংহ, যখন সে জঙ্গলে গিয়ে অ্যাটাক করে কোন প্রাণীর উপরে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায়, তার অ্যাটাক তথা আক্রমণ থেমে যায় না, তাকে বলা হয় হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, আরে বেটা, তোর উপাধি কি তা জানতে চাই নাই, তোর আসল নাম কি তাই বল। এবার আলী বলছে, ইসমি আলী, আমার বাবার দেওয়া নাম, আমার নাম হলো আলী, আমাকে সবাই আলী নামে চেনে। আরে আলী, তোমার নাম সত্যি আলী? বলছে, ইয়েস আনা আলী। এবার আমর বিন মারহাব বলছে, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। এই বাবু, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? আলী বলছে, না, বাল আনা আলী বিন আবি তালিব। আমার বাবার নাম তো আব্দুল মুত্তালিব নয়, আমার বাবার নাম হচ্ছে আবু তালিব। বলছে, হায় হায় হায়, এই তোমার বাবা তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, তোমার মতো আমার ভাতিজা বাচ্চা মানুষ, তোমার গায়ে আমি হাত তুলবো কেমন করে? ইরজা, গো ব্যাক अगेन, ফিরে যাও, আমি কোন বাচ্চার গায়ে হাত তুলতে পারবো না। এবার আলী রাগ আর সহ্য করতে পারে নাই। আলী বলছে, এই বেটা, তুই বাচ্চা কাকে বলিস? একবার আয় যুদ্ধ করতে, তোকে এমন এক কোপ মারবো, তোর মাথার কললা এক কোপে 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের গায়ে লেগে গেছে, বলছে, আয় দেখি কত ধানে কত চাল, আয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দামি কথা বলেছেন, এই পয়েন্টে এসে কথাটা বুঝতে হবে। মজার জায়গায় মজা, সিরিয়াস ইস্যুতে ইউ মাস্ট বি সিরিয়াস, সিরিয়াস হয়ে শুনতে হবে। আলী বলছে, আমর, আমি তোমাকে আগ বাড়িয়ে মারতে পারবো না, আগে তুমি আমাকে মারবা, তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করব, কারণ ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। একটা প্রশ্ন করছি, ডান থেকে নিয়ে এই পর্যন্ত, স্টেজ পর্যন্ত, যদি আপনারা সাচ্চা মুসলমান হন, জালেমের দালাল না হন, উত্তর দিতে ভয় পাবেন না। বলেন তো, রংপুরের যে যুবকটা 5 আগস্টের আগে পুরো দেশে সর্বপ্রথম শহীদি মৃত্যুবরণ করেছিল, ওই যুবকটার নাম কি ছিল? এত আসতে বললেন কেন? কি নাম ছিল? এবার আমাকে উত্তর দেন। শহীদ আবু সাঈদ রাস্তায় বের হয়ে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করেছিল? কাউকে চাকু দিয়েছিল? কাউকে হত্যা করতে এসেছিল? আমার ভাই জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই। যখন আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, এই বুকে জাস্ট গুলিটা তার লাগে নাই, এটা 18 কোটি তাওহীদি মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত করেছে। আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বা যেই হাত আগ বাড়িয়ে আমার উপরে উঠবে, চাই সেটা ভারত হোক, চাই সেটা ইন্ডিয়া হোক, মুসলমান সেই হাত ভেঙে গুলিয়ে দিবে। এটার নামে ইসলাম। হ্যাঁ, আমর বিন মারহাব, তুই আমাকে মার, আগে তুই আমাকে মার। আমর বিন মারহাব, he has taken 2 step back, 2 কদম পেছনে গেছে, 2টা পা, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে, তরবারিটা just like in front of him, সামনে নিয়েছে, এবং 2টা পা দিয়ে এক লাফ দিয়েছে, সামনের থেকে নিয়ে তরবারিটা তুলে আলীর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আলী তার জুলফিকারটা তুলে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আল্লাহই এনাফ, তিনি আমার জন্য সেরা অভিভাবক, আল্লাহ থাকলে আমার কাউকে লাগে না। আলী জাস্ট এই কথাটা বলে জুলফিকারটা উপরে উঠিয়েছে,
আমর বিন মারহাবের যে আঘাত ছিল, দেহটা দুই টুকরো হয়ে যাওয়ার কথা, বাট আলীর তাওয়াক্কুলের জন্য ওই আঘাতটা দেহকে দুই টুকরো করবে, ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না নিয়ে আপনারা সবাই মিলে? এবার আলী বলছে, আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর সঙ্গে আসল খেলা হবে। এবার আলী দুই কদম পেছনে আসছে, আমার দিকে তাকান, শেষ ভালো জব, সব ভালো তা। আই এম ইন দ্য লাস্ট স্টেজ অফ মাই স্পিচ, আমার হাদিসের শেষাংশে আমি এই মুহূর্তে আছি। আলী পেছনে এসেছে, দুই পা একসাথে করেছে, তরবারিটা সামনে নিয়েছে, একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধ বরাবর একটা কোপ মেরেছে। আমর বিন মারহাব তার ঢালটাকে উঁচু করে এভাবে রেখেছে, কিন্তু আলীর আঘাতে এতটা পাওয়ার ছিল, এতটা এনার্জি ছিল, এতটা শক্তি ছিল, আলীর একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা দুই আটখান হয়ে একটা কোপে আমর বিন। আমার কথা, আমার প্রশ্ন একটা, আজকে দিনাজপুরের এই কোতোয়ালির এই মাঠে মাহফিল হবে, এটা কর্তৃপক্ষের জানার দরকার। তারা কারেন্ট টানলো কোন সাহসে? দ্যাট ইজ মাই কোয়েশ্চন। এই সাহস কেমনে তারা পায়? আসর থেকে মাগরিব পর্যন্ত কারেন্ট টানবার যে সাহস পেয়েছে, এর বিচার করতে হবে দিনাজপুরে ভাই। এতগুলো মানুষ এসেছে, এতগুলো মা বোন এসেছে, আমাদের 20 মিনিট সময় তারা নষ্ট করেছে। আসর থেকে মাগরিব অল্প সময়, 1 ঘন্টা পাওয়া মুশকিল হয়ে যায়, সেখানে 20 ঘন্টা কারেন্টের নষ্ট করে দিয়েছে। এই সমস্ত অফিসারদেরকে বরখাস্ত করা দরকার একেবারে। বেয়াদবি করার সীমা আছে, তাফসীর মাহফিলে বেয়াদবি করে। এর জন্য প্রিয় ভাইয়ারা আমার, টাইম ইজ টু শর্ট, এন্ড এ ভেরি শর্ট সার্কেল আমাদের সবাইকে কোরআন থেকে হাদিস থেকে মোট। দিনাজপুর উনি কি এসেছেন? ও স্যার আমার কাছে এসেছেন, স্যারের সাথে আমি কথা বলেছি, অত্যন্ত বিনয়ী মানুষ, আদবওয়ালা মানুষ, আমার কলিজার টুকরা। ওনার কথা শুনে আমি নিজে ওনার ভক্ত হয়ে গেছি। আমি দোয়া করি আল্লাহ ওনাকে দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সঙ্গে কবুল করুন, পড়েন সবাই আমিন। এবং যারা এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, সহ সভাপতি সহ অতিথি বৃন্দ আছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে, পড়েন সবাই আমিন। আমার পূর্বে আমার প্রিয় ভাই কথা বলেছেন, আমার অত্যন্ত কাছের ভাই আমার এখানেই বসে আছেন, আমার কলিজার ভাই যা যা বলেছেন, এবং আরো কথা বলেছেন মাওলানা মুফতি মশিউর রহমান নুরি, উনিও এখানেই বসে আছেন। যারা কথা বলেছেন, আই হোপ যে তারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন। আয় আল্লাহ, তাদের কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো, পড়ার সময় আমিন। আজকের এই মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ কালকের এই মাহফিলটা দেখবে। আপনারা যখন কথা বলবেন, কথার সাউন্ড যেন প্রমাণ হয়ে যায় বরাবরের মতো দিনাজপুরের সন্তানরা কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানেরা, এটা প্রমাণ করতে হবে কথার সাউন্ডে। রাজি আছেন? আপনাদের দিনাজপুরকে আমি ভালোবাসি, পুরো রংপুর বিভাগকে আমি ভালোবাসি। আমাদের রংপুর বিভাগকে অনেকে মফিজ বলে গালি দেয়, তারও প্রতিবাদ আমি করেছি। আমি বলেছি, বেটা রংপুরের মফিজটা না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না। এই জন্য আমাদেরকে যারা ছোট করে দেখে, এদের লজ্জা হওয়া দরকার। এবং আমার বিশ্বাস, দিনাজপুরের যুবক ভাইয়েরা যে পরিমাণ দিনের বেলা আজকে এসেছে, অন্য এলাকার মাহফিলে হয়তো বা রাতের বেলা এত লোক খুঁজে পাওয়া যাবে না। এটা প্রমাণ করে দিনাজপুরের মাটি, এটা পুরোটাই একটা ইসলামের ঘাঁটি। আমরা কোনো ডান বাম কথা বেরোবো না, সোজা আমরা লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা কোরআনে ঢুকে যেতে চাই। শুরুতে একটা দোয়া না করে পাচ্ছি না, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি পরকালের যাত্রা শুরু করেছেন। আমরা দোয়া করে দেই আজকের এই মাহফিল থেকে আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে, পড়েন সবাই আমিন। একজন আপোষহীন নেত্রী ছিলেন, দেশের মানুষ একটা বড় দামি সম্পদ হারিয়ে ফেললো। আমি দোয়া করি
বিএনপির যে ভাইয়েরা আজকের এই মাহফিলে এসেছেন এবং যে ভাইয়েরা আমাকে দূর থেকে শুনছেন এবং পুরো দেশের মানুষের জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য কলিজা ভরে দোয়া করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমি 1 থেকে 3 গুনবো। In this circle everybody has to keep quiet and keep silent. সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন আর কথা কোনো টু শব্দ কারো জবান থেকে যেন বের না হয়। আজান পর্যন্ত আমরা তাফসীর করতে চাই। আমি 1 থেকে 3 বলছি। 1 কথা কে বলে এদিকে? কথা না, একদম চুপচাপ কলিজার ভাই আমার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 3 মন মাইন্ড ফ্রেশ করেন। টাইম ইজ টু শর্ট। অল্প সময়ে কথা বলতে হবে, অনেক দামি দামি কথা। ভাই এই মাহফিলটা বৃথা হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে, এত আয়োজন এত টাকা খরচ বৃথা হয়ে যাবে। আমাকে সুযোগ দেন, আমি দামি কথা বলার জন্যই আজকে আপনাদের মাহফিলে এসেছি। আজকে আমাদের তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। এবার সবার থেকে আমি উত্তর শুনতে চাই। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। দেখা যাক দিনাজপুরবাসী অ্যাক্টিভ হতে পেরেছে কিনা। আজ আমাদের কোরআন থেকে তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। এটা দিনাজপুরের সাউন্ড হয় না, সরি টু সে দ্যাট, এটা দিনাজপুরের সাউন্ড হয় নাই। আরেকবার, আজকে তাফসীরের বিষয় তাওয়াক্কুল তথা কি ভরসা। Yes, now I got the real sound. এটা আপনাদের সাউন্ড হয়েছে। আসুন আমরা কোরআনে চলে যেতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন যে বান্দা কষ্টে দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারি, যে বান্দা বিপদে আপদে বলতে পারে যে আল্লাহ আমার সাথে আছে, কেউ নাই তো কি হয়েছে, আল্লাহ তো আমার সাথে আছে। আল্লাহ বলছে বান্দা তোর এই ভরসার জন্য তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না। 2 নম্বর আয়াত সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power. Allah কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না, কোনো কষ্ট চাপিয়ে দেয় না। I repeat again, আমি আবারও বলছি, আমি জাস্ট রোবটের মতো বলে যাব, আপনারা শুনে যাবেন। That is not the same lecture যেটা আমাদের দেওয়া উচিত। আমার কথা হচ্ছে আমি বলবো আমার জবান দিয়ে, আপনি জাস্ট কান দিয়ে নয়, আপনি আপনার কলিজা দিয়ে মন দিয়ে শুনবেন, তাহলে এই ওয়াজটা আপনাদের কাজে দিবে, আমার কাজে দিবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। মুরব্বী আব্বা যান, আমার প্রিয় মায়েরা বোনেরা, আমার প্রিয় ইয়াং পিপল, আমার যুবক ভাই, একটু মনোযোগ বাড়ান, আমার দিকে একটু তাকায় জবাব দেন তো, আমি কি কোনো বুড়া মানুষ না যুবক মানুষ? আওয়াজটা খুব ভালো এসেছে। আমাকে কি বুড়া বুড়া লাগে না যুবক যুবক লাগে রে বাবা? যুবক যুবক লাগে, কারণ আমি আসলেই যুবক। মনে করেন আমার বয়স 30, আমার বইয়ের মনে করেন যে শখ আমাকে কোলে তুলতে হবে। আমার বয়স যেহেতু 30, আমি তাকে কোলে তুলতে পারবো, আমার গায়ে শক্তি আছে। কিন্তু আমার আব্বাজান যিনি বসে আছেন, আমার আব্বাজান ডানে বসে আছেন, রাগ করবেন না, আয়াতের ব্যাখ্যার জন্য বোঝাচ্ছি। আব্বার বয়সই হচ্ছে 80, বউকে কোলে তুলবে কেমন করে? তিনি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারে না, তাই না ভাই? যার যতটুকু বোঝা তোলার শক্তি আছে আল্লাহ তাকে ততটুকুই দিবে। আপনি যেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন আল্লাহ আপনাকে তাই দিবে। আপনি যদি এমপি হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেন,
ওই মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে যে বুকের পাটা লাগবে, ওই পাটা আল্লাহ আপনাকে দিয়েছে বিধায় আপনি এমপি পদপ্রার্থী। আপনি চেয়ারম্যান হবেন, ওই বুকের পাটা আছে বিধায় আপনি চেয়ারম্যান পদপ্রার্থী। যার বুকের কলিজা যত বড়, তার পরীক্ষার লেভেলটাও তত বড়। শহীদ ওসমান হাদি বুকের কলিজা কি কম না বেশি? ছোট না বড়? আল্লাহকে ও চেয়েছিল এমপি হতে, আল্লাহ ওরে বাদশা বানায় দিয়েছে। চেয়েছিল 8 আসনের এমপি হতে, আল্লাহ পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য তাকে একটা রোল মডেল হিসেবে কবুল করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আপনার জীবনে যে কষ্ট আছে, যে আঘাত আছে, অনেক যুবক আছে এখানে ছ্যাঁকা খেয়ে দেখা হয়ে গেছে। আছে কোন একজন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যাও, তোমার লজ্জা হওয়া দরকার। আরে তুমি বেটা মরদ মানুষ, তুমি ছ্যাঁকা খাইবা কেন? তুমি তো ছ্যাঁকা দিবা বেটা। ছ্যাঁকা দিবা মানে খারাপ দিকে নিবা না, আমার কথাটা বোঝার ট্রাই করবা। কোন মেয়ে যদি তোমাকে ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করতে পারে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মানুষ, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করতে পারলে তুমি 4টা বিয়ে করবা, পড়ার টাইম তোমার কাছে নাই। যুবক ভাইরা, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরো। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান নাসারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আজ থেকে ভয় নেই, আজ থেকে ভরসা করব এক সত্তাকে। তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, বিশ্বকবি, পাকিস্তানের একজন টপ ফেমাস কবি। তার ভাষা এত চমৎকার, আমি যখন তার কবিতাগুলো মাঝে মাঝে উর্দু ভাষায় পড়ি, সিন্স আমি উর্দু ভাষা বলতে পারি, পড়তে পারি, অর্থ জানি, যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। তার লেখার ধাঁচটা এত অসাধারণ। আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে আল্লামা ইকবাল 8 লাইনের একটা মারাত্মক চমৎকার কবিতা লিখেছেন, যেটা আমি এই মুহূর্তে আপনাদের সকলের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। প্রথমত উর্দু ভাষায়, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। যদি মুরব্বীরা না থাকতেন, যদি আমার মায়েরা বোনেরা না থাকতেন, আমি বাংলা তর্জমাও করতাম না, কারণ আমার যুবকরা বড্ড স্মার্ট। ওরা বাংলাও বোঝে, উর্দু বোঝে, হিন্দি বোঝে, এট দ্য সেম টাইম আমার যুবক ভাইরা ইংরেজি ভাষাও বোঝে। আল্লামা ইকবাল লিখেছেন, বোঝার ট্রাই করবেন, যদি মনে হয় বুঝে গেছেন আমাকে ঠিক বলে বলে অ্যাপ্রিশিয়েট করে বোঝাবেন যে হুজুর আপনার কবিতার অর্থ আমরা বুঝতে পারতেছি। আমি বলার ট্রাই করছি। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায়, और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है, और सब्र करने वालों को खुदा की तरफ से नियामत मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो सिर्फ उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, यकीन के काबिल, इत्मीनान के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না।
কষ্টে পড়লে, বিপদে পড়লে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহকে বলো, আল্লাহ আমার কষ্টের খবর তুমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি আমার শেষ ভরসা। আল্লাহ বলছে আমার বান্দা যখন বলে আমি আল্লাহ তার শেষ ভরসা, আমার বান্দার কাউকে দরকার হয় না, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আস্তে পড়লেন যে সবাই, আরো আস্তে পড়লেন যে, পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমি প্রশ্ন করছি, উত্তর দেন। সুখে দুঃখে, বিপদে আপদে, কষ্টে ভরসা এক রব। বলেন সবাই, আমাদের সেই রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে রে ভাই? এবার আপনাদের ইসলামিক নলেজ চেক করতে চাই। দেখা যাক আপনাদের গলার জোর আগের মতো আছে না নাই, এটা উত্তর শুনলে বোঝা যাবে। ওকে, 3 সেকেন্ডের জন্য একটু নীরবতা পালন করেন, নিজের ব্রেইনটাকে অ্যাক্টিভ করেন, সো দ্যাট ইউ ক্যান আনসার অফ মাই কোয়েশ্চেন ভেরি লাউডলি। উত্তর দেওয়ার সময় আস্তে বললে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে উত্তর দেওয়া লাগবে। কারণ মুসলমান যখন কথা বলে, মুসলমান বিড়ালের বাচ্চার মতো ম্যাও 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 করে কথা বলে না, মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে জানে। 1 2 3। বলেন তো, আমার নবীজির কোন পুত্র সন্তান তথা ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর সঠিক, কিন্তু আওয়াজ কম এসেছে। আর একবার, পুত্র সন্তান দুনিয়াতে নবীজির কেউ বেঁচে ছিল? আচ্ছা, নবীজির যে কয়েকজন মেয়ে ছিল, ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন। এমন কেউ নেই যে উত্তর দিতে পারবে না, খালি বুকের পাতা লাগবে, সাহস লাগবে, দ্যাটস ইট। বলেন তো, নবী একজন মেয়েকে কলিজা দিয়ে অনেক বেশি ভালোবাসতেন, যেই মেয়েটা নবীর বংশকে বাঁচিয়ে রেখেছেন, যার মাধ্যমে নবীর বংশ টিকে গিয়েছে, ওই মেয়েটার নাম কি ছিল ভাই? রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো, ফাতেমা যিনি স্বামী ছিলেন বীর বাহাদুর, তার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন। এবার দেখা যাক যুবকরা কি থেমে যায় নাকি এগিয়ে যায়। ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, কে কে? আর একটু জোরে বললে ভালো হতো। হাসান আর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি জাস্ট বোঝাতে চাই, যার বুকের ভেতরে আল্লাহর উপর ভরসা থাকতে পারে, সে বাতিলের সামনে মুখোমুখি হয়ে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 12টা বছর জালেমরা তাকে জেলখানায় বন্দী করে রেখেছে। বন্দী করে রাখার পরে তাকে শেষ লেভেলে বলা হয়েছিল, আপনি জাস্ট কোরআনের রাজনীতি বন্ধ করে দেন, আপনার যত রকম সুযোগ লাগবে, সুবিধা লাগবে, সরকার আপনাকে দিবে, আপনি জাস্ট মাথাটা নিচু করে ফেলেন। আমাদের প্রিয় রাহবার কোরআনের পাখি আল্লামা সাঈদী এক বাক্যে সেই দিন বলেছিলেন, আমি জীবন থাকতে বুকে তাজা রক্ত থাকতে শহীদ হয়ে যাব, বাতিলের সামনে মাথা নত করব, আমি সেই সাঈদী নই। এটা হচ্ছে আল্লাহ ভরসা। শহীদ ওসমান হাদি সব সময় বলতো, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মাথায় কেউ গুলি করবে না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, আমরা কোনো কিছু নিয়ে পরোয়া করি না। আরে মুখের বলি শুনে বোঝে তো ওইটা একটা বাঘের বাচ্চা যুবক ভাড়া, ঠিক না বলো? কি সুন্দর করে সে কবিতাগুলো বলতো, বড় বীর, বড় উন্নত নব শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ ফাড়ি,
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গরব ভেদিয়া খোদা রস আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বড় বীর বড় অন্যতম মসি ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন বীর পুরুষ ছিলেন যার বুক ভরা জাস্ট আল্লাহ ভরসা ছাড়া কিছুই নাই, কলিজা ভরা ঈমান আর ঈমান। আমি একটা হাদিস বলবো এই মুহূর্তে, হাদিসটা বোঝার জন্য আমার চোখে চোখ রাখতে হবে, আমার চোখ থেকে যেন কারো চোখটা ডান বাম না হয়ে যায়। লুক এট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, কাউকে হাত তুলতে হবে না, জাস্ট লুক এট দিস রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। মদিনা এমন একটা শহর ছিল, মদিনা শহরের ডান দিকে দেওয়াল, লেফট সাইডে দেওয়াল, পেছনেও দেওয়াল। মদিনায় কেউ যদি প্রবেশ করতে চাইতো জাস্ট একটা রাস্তা ছিল, আদারওয়াইজ all the doors were closed, প্রত্যেকটা দরজা ছিল দেওয়াল দিয়ে ঘেরা, তথা রাস্তা একটা খোলা, বাদ বাকি তিনটা রাস্তা খোলা না বন্ধ? উত্তর দেন। না, দিনাজপুরে সাউন্ড পাই না, আমার খোলা না বন্ধ? জাস্ট একটাই রাস্তা, বন্ধ না খোলা? খোলা। একটা রাস্তা খোলা, তিনটা রাস্তা বন্ধ। এটা কেন বললাম? যাতে করে হাদিসের অর্থ বুঝতে কারো সমস্যা না হয়। উহুদের যুদ্ধের পরে কি সমস্যা তোমাদের? ফিসির ফিসির আওয়াজ কেন? শোনো, আমাকে দেখা কিংবা সেলফি তোলা এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, মাথায় রাখবা। বেশিরভাগ মাহফিলে ছেলে পেলে সেলফি তুলতে আমার সঙ্গে আসে, ওয়াজ শুনতে আসে না। রংপুরের মাহফিলে দেখেন আমার হাতে যে কেটে গেছে, এত ব্লিডিং হয়েছে, 20 লাগছে মনে হচ্ছে। ধাক্কা দিয়ে ফেলায় দেয়, মাটিতে শুয়ে যায়, শুয়ে থেকে সেলফি তোলায়। কই যাবো আপনারা বলেন তো? আপনারা তো ভদ্র মানুষের বাবা, আপনাদের কিছু ধমক দেওয়া লাগে আমার কষ্ট লাগে। সেদিন অ্যাকচুয়ালি ওই ফ্যামিলিতে আমাকে শুয়াই দিয়েছে, একেবারে ধাক্কা দিয়ে শুয়ে গেছি, ওই শুয়ে আছে সেলফি তুলতেছে। আমি বললাম কি রে, শুয়ে পেয়ে কেন রে? বলছে হুজুর আমার বউ আমাকে বলেছে সেলফি তুলে বাসায় আসতে হবে। তো ওর সেলফি তোলার ঠেলায় আমি কোন দিক গেলাম, আমি কি বাঁচলাম না মরলাম, it doesn't care about it, ওর কোনো পরোয়া নাই। আমাদের সেলফি is not most important, my face is not important, আমি কি বলছি তা বোঝা এবং রাষ্ট্রে তা অ্যাপ্লাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক কি না বলে? উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মুসলমানদের একটা বিজয়ে বিজয়ে ভাব চলে আসলো। এমন একটা ভাব মনে হচ্ছে পুরো বিশ্বে ইসলামের পতাকা বিজয় হয়ে যাবে। আমার কি বিশ্বাস, দিনাজপুরের ভাইরাসকে আমি বলে ফেলছি, আমার মনের বিশ্বাস হলো আগামীর বাংলাদেশের সংসদে শুধু কালেমার পতাকা নয়, আমার বিশ্বাস আগামীতে আমেরিকার হোয়াইট হাউসেও কালেমার পতাকা পট করে উঠবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না বলেন? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যদি আপনি ইসলামকে ভালোবেসে থাকেন, জাস্ট একটা লাইন আমার সাথে সবাই মিলে একই সুরে একই তালে গাইবেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার
পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলেন? এবার কাফেররা প্ল্যান করতে শুরু করলো, মদিনায় গিয়ে আমরা অ্যাটাক করব, মদিনাকে একদম মানচিত্র থেকে আমরা মুছে ফেলবো। কাফেররা প্ল্যান করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কর্ণকুহরে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার উপরে আক্রমণ হবে, আপনি প্রস্তুত হয়ে যান, আপনাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যেমন আপনারা বসে আছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেছেন। একজন সাহাবী নাম হচ্ছে সালমান ফারসি, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুদ্ধি হলো এইরকম, মদিনার ডান পাশে দেওয়াল, বাম পাশে দেওয়াল, পেছনেও দেওয়াল, একটা রাস্তায় খোলা আছে। আমার বুদ্ধি হলো এই বিশাল রাস্তা আপনি খনন করে বিশাল লম্বা একটা খাল তৈরি করেন, পানি আর পানি হবে, কাফেররা চাইলেও একসঙ্গে অ্যাটাক করতে পারবে না। নবীজি বললেন, তোমার পরামর্শ আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যেই কথা সেই কাজ। সাহাবায়ে কেরামরা মিলে বিশাল লম্বা একটা খাল খনন করেছে, পানি আর পানি, থই থই খালি পানি আর পানি। 6 দিন পর কাফেররা যখন অ্যাটাক করতে এসেছে, দেখছে মদিনার রাস্তায় পানি আর পানি। কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আমাকে না বললে আমি ওয়াজ আগাবো না। কথা বোঝা যায় নাকি যায় না? কাফেরদের একজন বীর বাহাদুর ছিল, আমি বলবো না, and then you have to repeat after me, আমার বলার পরে আপনারা বলবেন, যাতে করে হাদিসটা জীবন মাথায় থাকে। কাফেরের নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আপনাদের পালা, আমর বিন কি হাব, আওয়াজটা আর একটু উঁচু, আমর বিন কি হাব মারহাব। সে বলছে, এই পানি দিয়ে আমি আমর বিন মারহাবকে আটকে রাখা যাবে না, আমি পানি সাঁতরে I will attack on the people of Medina, আমি মদিনায় অ্যাটাক করব। বাস লাভ দিয়েছে, সাঁতরে সাঁতরে মদিনায় গিয়ে পৌঁছায় গিয়েছে। মদিনায় গিয়ে ডাক দিয়ে বলছে, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। এই মুসলমানের বাচ্চা, তোরা যে বলি শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত পেয়ে যাবি, কে শহীদ হতে চাস? বাপের বেটা, আমার সামনে আয়। কে আছিস আয়? সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গেছে। কে চিৎকার করছে? কে এটা? এসেই দেখছে এটা আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। এবার একজন সাহাবীও আর সামনের দিকে এগিয়ে যায় না। নবীজি বলছে, হে সাহাবায়ে কেরাম, কে আছো? দাঁড়িয়ে যাও। কে ফাইট করতে চাও? দাঁড়িয়ে যাও। কেউ হাত তুলছে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা তুলে দিয়েছে। আপনাদের থেকে এত আস্তে আশা করি না। বলেন সুবহানাল্লাহ। আর একবার পড়েন আল্লাহু আকবার। আমি যদি নবীর কথাকে ট্রান্সলেট করি বাংলায়, আপনারা একটু হাসবেন। নবীজি আরবিতে বলেছেন, اجلس يا علي فإنك لا تزال حديث السن. يا علي, sit down, you are very young in age. যদি আমি বাংলা ভাষায় একদম খাঁটি তর্জমা করি, নবীজির ভাষার অর্থ ছিল এই রকম, সোনামণি নতুন নতুন বসো বসো। নবীজি বুঝাচ্ছে, আলী তোমার বয়স কম, তোমার চাইতে বয়স্ক সাহাবী এখানে বসে আছে, বসো, তুমি বসো। আলী চুপচাপ বসে গেছে। নবীজি নিষেধ করে দিয়েছে, নবীর কথা তো অমান্য করা যায় না। বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোদের সাহস হারাই গেল, তোদের ঈমান হারাই গেল, কোন বাপের বেটা যায় না আমার সামনে? নবীজি বলছে, কে আছো? দাও। কেউ দাঁড়ায় না। আবার আলী পেছন থেকে হাত তুলেছে। আর একবার পড়েন। নবীজি বলছে, আলী বসো বসো বসো। অন্য সাহাবীরা হাত তুলবে, তোমার বয়স কম, বসো। এবার আমর বিন মারহাব থার্ড টাইম, তৃতীয়বার খুব বাজে কথা বলেছে।
যা দিনাজপুরের মাটিতে আমি বলে আমার জবানকে নাপাক করতে চাই না। আমি জাস্ট ভদ্র ভাষায় বলছি। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হস আমার সামনে আয়। তোদের মাঝে কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাস আমার সামনে আয়। তোদের মাঝে কেউ যদি সন্তানকে ইয়াতিম করতে চাস আমার সামনে আয়। তোদের মাঝে কেউ যদি তার বউকে বিধবা রেখে যেতে চাস, বুকের পাটা থাকলে আমার সামনে আয়। কেউ হাত তোলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। এবার নবীজি বুঝে গিয়েছে প্রবাদ বাক্য বাংলা আমরা বলি, দেখা যাক আপনারা বলতে পারেন কিনা। ছোট মরিচে ঝাল বেশি। তো নবীজি বলছে, আলী তাল এদিকে আস। কি দিয়ে বোঝায়, কি দিয়ে বোঝায়? ওকে, এই টিস্যুর বক্স কি দেখা যায় নাকি যায় না? উত্তরটা জোরে শুনতে চায়, যায় নাকি যায় না? এটা 5 সেকেন্ডের জন্য ভাববেন, ইট ইজ নট জাস্ট আ বক্স অফ টিস্যু। এটা কোন টিস্যুর বক্স নয়, এটা বিশাল লম্বা একটা তরবারি। তার নাম হচ্ছে জুলফিকার। বলেন সবাই, কি ফিকার? নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের হাতিয়ার, যাও আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধে নেমে পড়ো। এবার আলী যুদ্ধে যাবে। নবীজি বলছে, আলী এদিকে একটু এদিকে আসো, কাম ব্যাক এগেইন, আবার ফিরে আসো। আলী আসছে। নবীজি কি বলবেন? নবীজি একটা কথা আলীকে বললেন, আমি ঠান্ডা মাথায় বলছি, বুঝে না। ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। আলী যুদ্ধ করতে যাচ্ছ একা, কেউ তোমার সাথে নেই। যদি কখনো হতাশ লাগে, যদি কখনো একা একা লাগে, মনে রাখবা আলী তুমি একা নও, তোমার সঙ্গে আরেকজন আছে। বলেন তো সবাই, তিনি কে? এবার আমি মাইক থেকে হালকা পেছনে যাচ্ছি টু এক্সপ্লেইন দ্য হাদিস প্র্যাকটিক্যালি। আমি প্র্যাকটিক্যালি বোঝাবো হাদিসটা আসলে কি হয়েছিল সেদিন। আমর বিন মারহাবের হাইট হচ্ছে ইয়া লম্বা, আর আলীর হাইটটা হচ্ছে ছোট। তো আলী যদি বাবু তুমি কে, তো আলীর গায়ে আগুন লেগে গেছে এই কথা শুনে। আমাকে বাবু কয়, তোর বাড়ি কোথায় রে বেটা? তাও আলী বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি বললাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে এমন এক সিংহ, যখন সে জঙ্গলে গিয়ে অ্যাটাক করে কোন প্রাণীর উপরে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায় তার অ্যাটাক তথা আক্রমণ থেমে যায় না, তাকে বলা হয় হায়দার। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, আরে বেটা তোর উপাধি কি তা জানতে চাই নাই, তোর আসল নাম কি তাই বল। এবার আলী বলছে, ইসমি আলী, আমার বাবার দেওয়া নাম, আমার নাম হলো আলী, আমাকে সবাই আলী নামে চেনে। আরে আলী, তোমার নাম সত্যি আলী? বলছে, ইয়েস আনা আলী। এবার আমর বিন মারহাব বলছে, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। এই বাবু, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? আলী বলছেন, না, বাল আনা আলী বিন আবি তালিব। আমার বাবার নাম তো আব্দুল মুত্তালিব নয়, আমার বাবার নাম হচ্ছে আবু তালিব। বলছে, হায় হায় হায়, এই তোমার বাবা তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, তোমার মতো আমার ভাতিজা বাচ্চা মানুষ, তোমার গায়ে আমি হাত তুলবো কেমন করে? গো ব্যাক এগেইন, ফিরে যাও, আমি কোনো বাচ্চার গায়ে হাত তুলতে পারবো না। এবার আলী রাগ আর সহ্য করতে পারে নাই। আলী বলছে, বেটা তুই বাচ্চা কাকে বলিস? একবার আয় যুদ্ধ করতে, তোকে এমন এক কোপ মারবো তোর মাথার কল্লা এক কোপে 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের গায়ে লেগে গেছে। বলছে, আয় দেখি কত ধানে কত চাল, আয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দামি কথা বলেছেন এই পয়েন্টে, সে কথাটা বুঝতে হবে। মজার জায়গায় মজা, সিরিয়াস ইস্যুতে ইউ মাস্ট বি সিরিয়াস। সিরিয়াস হয়ে শুনতে হবে।
আলী বলছে আমর, আমি তোমাকে আগ বাড়িয়ে মারতে পারবো না, আগে তুমি আমাকে মারবা, তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করব, কারণ ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। একটা প্রশ্ন করছি, ডান থেকে নিয়ে এই পর্যন্ত, স্টেজ পর্যন্ত, যদি আপনারা সাচ্চা মুসলমান হন, জালেমের দালাল না হন, উত্তর দিতে ভয় পাবেন না। বলেন তো, রংপুরের যে যুবকটা 5 আগস্টের আগে পুরো দেশে সর্বপ্রথম শহীদী মৃত্যুবরণ করেছিল, ওই যুবকটার নাম কি ছিল? এত আস্তে বললেন কেন? কি নাম ছিল? এবার আমাকে উত্তর দেন। শহীদ আবু সাঈদ রাস্তায় বের হয়ে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করেছিল? কাউকে চাকু দিয়েছিল? কাউকে হত্যা করতে এসেছিল? আমার ভাই জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই। যখন আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, এই বুকে জাস্ট গুলিটা তার লাগে নাই, এটা 18 কোটি তাওহীদি মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত করেছে। আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বাট যেই হাত আগ বাড়িয়ে আমার উপরে উঠবে, চাই সেটা ভারত হোক, চাই সেটা ইন্ডিয়া হোক, মুসলমান সেই হাত ভেঙে গুলিয়ে দিবে। এটার নামে ইসলাম। হ্যাঁ, আমর বিন মারহাম, তুই আমাকে মার, আগে তুই আমাকে মার। আমর বিন মারহাম, he has taken 2 step back, 2 কদম পেছনে গেছে, 2টা পা, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে, তরবারিটা just like in front of him, সামনে নিয়েছে, এবং 2টা পা দিয়ে এক লাফ দিয়েছে, সামনের থেকে নিয়ে তরবারিটা তুলে আলীর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আলী তার জুলফিকারটা তুলে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আল্লাহই এনাফ, তিনি আমার জন্য সেরা অভিভাবক, আল্লাহ থাকলে আমার কাউকে লাগে না। আলী জাস্ট এই কথাটা বলে জুলফিকারটা উপরে উঠিয়েছে। আমর বিন মারহাবের যে আঘাত ছিল, দেহটা 2 টুকরো হয়ে যাওয়ার কথা, বাট আলীর তাওয়াক্কুলের জন্য ওই আঘাতটা দেহকে 2 টুকরো করবে, ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না নিয়ে আপনারা সবাই মিলে? এবার আলী বলছে, আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর সঙ্গে আসল খেলা হবে। এবার আলী 2 কদম পেছনে আসছে, আমার দিকে তাকান, শেষ ভালো জব, সব ভালো তা। আই এম ইন দ্য লাস্ট স্টেজ অফ মাই স্পিচ, আমার হাদিসের শেষাংশে আমি এই মুহূর্তে আছি। আলী পেছনে এসেছে, 2 পা একসাথে করেছে, তরবারিটা সামনে নিয়েছে, একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধ বরাবর একটা কোপ মেরেছে। আমর বিন মারহাব তার ঢালটাকে উঁচু করে এভাবে রেখেছে, কিন্তু আলীর আঘাতে এতটা পাওয়ার ছিল, এতটা এনার্জি ছিল, এতটা শক্তি ছিল, আলীর একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা 2 আটখান হয়ে একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে দেখাই দিতাম সেই দিন আলী কি করেছিলেন। আলী তার পা দিয়ে, জুতা দিয়ে লাথি মেরে মেরে 2টা দেহকে একসাথে করেছে, আর ডান পাটা বুকে তুলে দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা পাথর পূজারী, তুই বেটা মূর্তি পূজারী, আর আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বান্দা। তোর মতো কাফের বেঈমান আমার একটা বাঁকা চুলকে সোজা করবার ক্ষমতা তোর হাতে না। এবার সবাই 2 হাত তোলেন, এভরিবডি রেইজ ইউর 2 হ্যান্ডস। আগামীতে কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আপনারা সবাই চান না কি চান না? আগামী দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা সবাই চান না কি চান না? আমাকে হাতটা উঁচু রেখে ওয়াদা দেন, একটা ডাক দেন আমাকে, বলেন আসিফ হুজুর,
না, আওয়াজটা আগের মতো পায় না। বড় আসিফ হুজুর, আমরা ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে হাতটা উঁচু করেন, সবাই একটু উঁচু করেন। আমি যেমনে বলবো, ইউ জাস্ট হ্যাভ টু ফলো মাই হ্যান্ডস। যাব না, শুনি নাই রে ভাই, যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান, পকেটে হাত দেন সবাই। রুমাল যাবে। আমার ওয়াজ এখনো শেষ হয় নাই, আমার ওয়াজের মাঝে দোয়াও হয়ে যাবে, রুমালটা যাবে, টাকাও দেওয়া হয়ে যাবে। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই কমিটি আজকে আমাকে নিয়ে আসছে, আপনাদের হাতে হাত থাকলে আগামীতে এরা ডক্টর আজহারকে দিনাজপুরের মাটিতে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? আর আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে না দেরি করতে মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করতে বউ ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। যুবক ভাই, বাবারা দেখবা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহ জানে, টাকা ছাড়া অনেক মেয়েরা বিয়ের পিঁড়িতে বসতে চায় না। অনেক মেয়ে আমার কথা শুনলে রাগ করে, কিন্তু আমি তো যা দেখি তাই বলি। দিনাজপুর শহরে, রংপুর শহরে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকা ওয়ালিমায় প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা বলো, দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কনফার্ম জান্নাতি লেভেলের পর্দা। কিন্তু কিছু মেয়ে হিজাব পরে, নিকাব পরে, চারটা যুবকের নাকে ডগায় রশি লাগায় এমনে এমনে ঘুরায় বেড়ায়। যুবক ভাইরা, তাই না বলো? আর মেয়ের মায়ের কথা কি বলবো? আমরা যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাই, মেয়ের মা বলে আমার মেয়ের মতো ভালো কেউ নয়, আমার মেয়ের মতো পর্দাশীল কেউ নয়, আমার মেয়ে একদম ভালো একটা মেয়ে। এমন একটা ভাব মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। কিন্তু বিয়ের পরে যুবক বুঝতে পারে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এই জন্য বোন, জাস্ট বোরকা ওয়ালি হলেই দিনদার হওয়া যায় না, হিজাব আর নিকাব পরলে দিনদার হওয়া যায় না। আরে দিনদার তো হবে সেই মেয়ে যার বোরকা দিনদার নয়, যার চরিত্র হবে দিনদার চরিত্র। 2 নম্বর কথা, অনেক যুবকরা আমরা দাড়ি রাখতে চাই, কিন্তু অনেক মেয়েদের জন্য, অনেক বউদের জন্য আমরা দাড়িটাও রাখতে পারি না। দাড়ি রাখলে আমাদেরকে বলে কি, কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে। দাড়িটা কেটে ফেললে আপনাকে স্মার্ট লাগবে। আমি আমার ওয়াজে বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষকে পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার, যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এই জন্য বাবাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা যান, এবারে শীতকালে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন। আরে শীতকালে যার বাড়িতে বউ নাই, তার বাড়িতে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও। পরের সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই মাগরিবের আযান দিয়ে দিবে। এতগুলো মানুষ আমার সঙ্গে ওয়াদা করে বসে আছে, একটা মানুষও ডান বাম হচ্ছে না। এরা বড্ড ইসলাম প্রিয় মানুষ, বড্ড কোরআন প্রেমিক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আরো লম্বা সময় ওয়াজ করতে চেয়েছিলাম, কারেন্টের জন্য আমাদের সময় অনেক নষ্ট হয়ে গিয়েছে। তবু আমরা কোরআন থেকে, হাদিস থেকে যে আয়াতগুলো নিয়ে কথা বলেছি, তোমার উপরে ভরসা নিয়ে কথা বলেছি, দয়া করে মেহেরবানি করে আমার কথা ভুলগুলো ক্ষমা করে দিয়ে
সবাইকে তুমি সঠিক কথার অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা যান, জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা